ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচের সংক্ষিপ্ত সার বা পার্টস অফ স্পিচ এক নজরে। চলো ক্লাসটা শুরু করা যাক। পার্টস অফ স্পিচ কাকে বলে? একটি বাক্যের এক একটি অংশকে বলা হয় পার্ট বা পদ। যেমন হি ইজ আ গুড বয়, এখানে হি একটা পার্ট, ইজ একটা পার্ট, এ একটা পার্ট, গুড একটা পার্ট, বয় একটা পার্ট। এই এক একটা পার্টকে বলা হয় পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচকে সাধারণত 8টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রথমে দেখে নেবো যে নাউন কাকে বলে। হোয়াট ইজ আ নাউন? নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। যে শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বলা হয় নাউন বা বিশেষ্য। সেটা কোনো মানুষের নাম হতে পারে, কোনো ব্যক্তি, বস্তু, নদী, নালা, উপত্যকা, খাল, বিল, যে কোনো কিছুর নাম হতে পারে, তাকে বলা হয় নাউন। যেমন রাম ইজ আ গুড বয়, এখানে রামটা একটা নাউন, রামের দ্বারা কোনো একটা ছেলের নাম বোঝাচ্ছে, আর বয়টা একটা নাউন, বয়টার দ্বারা একটা ছেলে বোঝাচ্ছে। এরপর আমরা চলে আসি প্রোনাউন বা সর্বনাম। নামটা শুনেই তোমরা বুঝতে পারছো প্রোনাউন। প্রোনাউন শব্দটা এসছে প্রযুক্ত নাউন থেকে। প্রো একটি ল্যাটিন শব্দ, ল্যাটিন প্রেফিক্স, যার শব্দ অর্থ হচ্ছে, যে শব্দটির অর্থ হলো ফর বা বদলে বা ইনস্টিড অফ, ইন দ্য প্লেস অফ। সর্বনাম, নাউনকে আমরা বারবার যখন ব্যবহার করব, একটা নাউনকে যখন আমরা বারবার ব্যবহার করবো সেটা শুনতে খারাপ লাগবে। আমরা যদি বলি যে সচিন টেন্ডুলকার সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখছি, সচিন টেন্ডুলকার ইজ আ ওয়ান্ডারফুল ব্যাটসম্যান, সচিন টেন্ডুলকার ইজ এই, সচিন টেন্ডুলকার ইজ সেই, তখন কিন্তু শুনতে সেটা শ্রুতিমধুর লাগবে না। তাই নাউনকে শুনতে যাতে ভালো লাগে, শ্রুতিমধুর লাগে, তাই আমরা কার ব্যবহার করি? আমরা ব্যবহার করি প্রোনাউনের। কোনো পুরুষের বদলে ব্যবহার করি হি, কোন স্ত্রী লোকের বদলে ব্যবহার করি সি, একাধিক ব্যক্তি বা বস্তুর বদলে ব্যবহার করি দে, কোন একটা বস্তুর বদলে ব্যবহার করি ইট। যেমন আমরা লিখছি যে কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, তারপরের বাক্য লিখছি যে এটা দুধ দেয়, গরু দুধ দেয়, বলবো কি আরো? তখন আমরা বলবো যে এটা দুধ দেয়, ইট গিভস আস মিল্ক। তো ইটটা হলো প্রোনাউন। নেক্সট আমরা চলে আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বা বিশেষণ কাকে বলে? অ্যাডজেক্টিভ এর কাজ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বলে দেওয়া। অ্যাডজেক্টিভ দুভাবে ব্যবহৃত হতে পারে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভলি, একটা হচ্ছে প্রেডিকেটিভলি। অ্যাজ ফর এক্সাম্পল, সি ইজ ইন্টেলিজেন্ট, সে হয় বুদ্ধিমতী। তাহলে ইন্টেলিজেন্ট শব্দটা কার জন্য ব্যবহার করলাম? আমরা কাকে বর্ণনা করলাম? সি কে বর্ণনা করলাম। তাই অ্যাডজেক্টিভের অপর নাম ডেসক্রিপটিভ ওয়ার্ড, ডেসক্রাইবিং ওয়ার্ড। নাউন যেমন নেমিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভ হচ্ছে যে ডেসক্রাইব করার জন্য যে শব্দ ব্যবহার করা হয়। সি কে ডেসক্রাইব করার জন্য ইন্টেলিজেন্স শব্দ ব্যবহার করা হলো, এবং এটি হলো সাবজেক্ট, এটি হলো প্রেডিকেট। তাহলে এই অ্যাডজেক্টিভটি ব্যবহার করা হয়েছে প্রেডিকেটিভলি, কারণ এটা প্রেডিকেটে রয়েছে অ্যাডজেক্টিভটা। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যে এই বাক্যটাকে আমরা লিখছি সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। আমরা যখন বলছি সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তখন এই ইন্টেলিজেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এটা গার্ল এবং নাউনকে বর্ণনা করে দিচ্ছে, তার আগে আছে। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটি নাউন থাকবে। নেক্সট আমরা চলে আসি ভার্ব বা ক্রিয়া। ক্রিয়া কাকে বলে? ক্রিয়া আমাদেরকে তিনটে জিনিস বলে দেয়। একটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু যে কাজটি করে তাকে বলা হয় ক্রিয়া। যেমন সে গান করে, সি সিংস। তাহলে এখানে সে কি করে? সে গান করে, কাজ করা বোঝাচ্ছে। ব্যক্তি বা বস্তুটি গান করে, তাই সিংস একটি ভার্ব। ব্যক্তি বা বস্তুটি কি? আমি যদি বলি সি ইজ আ সিঙ্গার, সে হয় একটি গায়িকা, তাহলে ব্যক্তি বা বস্তুটি কি ইজ শব্দটির দ্বারা হয় বোঝাচ্ছে কি, এটা একটা ভার্ব। আরেকটি হচ্ছে ব্যক্তি বা বস্তুটির কি আছে। আমি যদি বলি সি হ্যাজ আ পিয়ানো, তার একটা পিয়ানো আছে, তাহলে তার কি আছে? হ্যাজ শব্দটা দ্বারা আছে বোঝাচ্ছে। তাহলে এখানে
এই তিনটে জিনিস ভার্ব সম্বন্ধে বলে দেয়। এরপর আমরা চলে আসবো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে অ্যাড যুক্ত ভার্ব সমান হচ্ছে যে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি বলে দেয়? অ্যাডভার্ব ভার্ব সম্বন্ধে তিনটে জিনিস জেনারেলি বলে দেয়। একটা হচ্ছে যে একটি কাজ, তাহলে অ্যাডভার্ব বলে দেয় ভার্ব সম্বন্ধে। একটি কাজ কখন হচ্ছে, হোয়েন। একটি কাজ কোথায় হচ্ছে, ওয়্যার। একটি কাজ কিভাবে হচ্ছে, এই বাংলাতে কখন, কোথায়, কিভাবে, when, where, how দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব। As for example, she came late, সে দেরি করে এসছে। সে কখন এসছে, দেরি করে এসছে। লেটটি একটি কোন পার্টস অফ স্পিচ? লেটটি হলো একটি অ্যাডভার্ব। he is, he is in the up, সে কোথায় আছে? উপরে আছে। তাহলে এখানে আপ কোথায় আছে? আপ। বা দ্য স্মোক ইজ রাইজিং আপওয়ার্ড, স্মোকটি কোন দিকে উঠছে? আপওয়ার্ড উঠছে। আপওয়ার্ড শব্দটি একটি অ্যাডভার্ব। এরপর আমি যদি বলি যে আই ক্যান রাইট কুইকলি, আমি তাড়াতাড়ি লিখতে পারি। আমি কিভাবে লিখতে পারি? কুইকলি লিখতে পারি। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব। এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় মানে অ্যাডভার্ব অফ ম্যানার, এই শব্দটি শেষে ly থাকবে। তাহলে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব। এরপর আমরা চলে আসবো প্রিপোজিশন। প্রিপোজিশন নামটা শুনেই বোঝা যাচ্ছে প্রি যুক্ত পজিশন, এই দুটো শব্দ নিয়ে প্রিপোজিশন শব্দটা এসেছে। তাহলে প্রি মানে আগে বা বিফোর বা প্রায়র, আর পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন হচ্ছে যে আগে থাকে। কার আগে থাকে? প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে থাকে। নাউন বা প্রোনাউনের আগে বসে ওই বাক্যে নাউন বা প্রোনাউনের মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন করে দেয় তাকে বলা হয় প্রিপোজিশন। যেমন the pen is on the table, পেনটি টেবিলের উপরে আছে। তাহলে এই টেবিল শব্দটি একটি নাম বোঝাচ্ছে, বস্তুর নাম, নাউন। পেন একটা বস্তুর নাম, এটি একটি নাউন। তাহলে এই অন শব্দটা কি বুঝে দিচ্ছে? একাধিক নাউন, একাধিক নাউনের মধ্যে যে সম্পর্ক, টেবিল এবং পেনের মধ্যে কি সম্পর্ক রয়েছে? টেবিল এবং পেনের মধ্যে সম্পর্ক রয়েছে যে পেনটা টেবিলের উপরে রয়েছে। তাই প্রিপোজিশনের কাজ হলো বাক্যে একাধিক নাউন বা একাধিক প্রোনাউন এর মধ্যে একটি সংযোগ স্থাপন করা বা সম্পর্ক স্থাপন করা। প্রিপোজিশন কতগুলো? যে ইন, অ্যাট, ওভার, বিটুইন, অ্যামং, এগুলো হলো প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। এরপর চলে আসবো আমরা কনজাংশন। কনজাংশনকে বাংলায় বলা হয় সংযোজক অব্যয়। কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে ফেভিকল বা ফেভিকুইকের মতো। ফেভিকল মানে ধরো একাধিক জিনিসকে যুক্ত করা হলো, তাই কনজাংশনের কাজ হলো একাধিক লেটার, একাধিক ফ্রেজ, একাধিক ক্লজ, একাধিক ওয়ার্ড, একাধিক সেন্টেন্স কে কি করা? সংযোগ করা বা যুক্ত করা। যেমন একটা বাক্য বলছি যে he is tall but she is short। এখানে he is tall এটি একটি ক্লজ, তোমরা বাক্য বলতে পারো। আর she is short এটাও একটা বাক্য। এই দুটি বাক্যাংশকে বাট নামক কনজাংশন যুক্ত করা আছে। তাহলে কনজাংশনের প্রধানত দুটো ভাগ, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। যেমন অ্যাজ, বিকজ, বাট, এগুলো হলো একাধিক শব্দ, শব্দগুচ্ছ, বাক্য, বাক্যাংশকে যোগ করতে ব্যবহার করা হয়।
ওই জন্য এদেরকে বলা হয় কনজাংশন বা সংযোজক অব্যয়, both and, either or, neither nor ইত্যাদি ইত্যাদি। নেক্সট আমরা চলে আসবো ইন্টারজেকশন। ইন্টারজেকশনকে বাংলা বলা হয় আবেগ সূচক অব্যয়। তাহলে নামটা শুনেই বুঝতে পারা যাচ্ছে যে আবেগ, আবেগ কাকে বলে? যে সমস্ত জিনিসগুলো মানুষের মধ্যে হঠাৎ হঠাৎ আসে তাদেরকে বলা হয় আবেগ। এটা হতে পারে ভয়, এটা হতে পারে আনন্দ, এটা হতে পারে দুঃখ, কান্না, বেদনা, শাবাশি দেওয়া, অবাক হয়ে যাওয়া, এগুলোকে আবেগ বলে, ইন্টারজেকশন বলে। সো ইন্টারজেকশন কাকে বলে? ইন্টারজেকশন হচ্ছে যে শব্দের দ্বারা কোনো কিছু আবেগ বোঝায়। এই যে আবেগগুলো বললাম সে আবেগগুলোর মধ্যে যদি একটা বোঝায় তাকে বলা হয় ইন্টারজেকশন। যেমন আমরা যদি বলি যে হাই, ওই লোকটা মরে গেছে, অ্যালাস, দ্য ম্যান ইজ ডেড, দ্য ম্যান ইজ ডেড, লোকটা মৃত। তাহলে অ্যালাস শব্দটার দ্বারা কি বোঝাচ্ছে? একটা মনের আবেগ বোঝাচ্ছে। আবেগটা কি এখানে? দুঃখ। যেমন আমরা যখন কোনো খেলাতে বা কোনো জায়গায় জয়লাভ করি তখন বলি হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তখন ওই হুররে শব্দটার দ্বারা আনন্দ বোঝাচ্ছে। কোনো সাবাসি দেওয়া বোঝাতে আমরা বলছি যে ব্রেভো, ওয়েল ডান, ওই ব্রেভো শব্দটা একটা ইন্টারজেকশনের উদাহরণ। আমরা কোনো অবাক হয়ে যাচ্ছি তখন বলছি যে ও দ্য স্টার ইজ বিউটিফুল, ওই ও শব্দটা একটা ইন্টারজেকশনের উদাহরণ। এই শব্দগুলোর দ্বারা একটা আবেগ বোঝায়। তাহলে পার্টস অফ স্পিচের আরেকবার বলে দিই, নাউনের দ্বারা কোনো কিছু নাম বোঝায়, প্রোনাউনের দ্বারা যে শব্দ নাউনের বদলে ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বলে দেয়। ভার্বের দ্বারা তিনটা জিনিস বলে দেয়, যে একটা ব্যক্তি বা একটা বস্তু কি কাজ করছে, আর একটি ব্যক্তি বা বস্তু কি, আর একটি ব্যক্তি বা বস্তুর কি আছে, তিনটা বলে দেয়। অ্যাডভার্ব কি বলে দেয়? অ্যাডভার্ব জেনারেলি তিনটে জিনিস বলে দেয়, যে একটা কাজ কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। প্রিপজিশনের নামটা হচ্ছে যে প্রি আর পজিশন নিয়ে গঠিত হয়েছে। প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। নাউন বা প্রোনাউনের আগে বসে এবং তাদের মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন করে দেয় তার কাজ হচ্ছে প্রিপজিশন। কনজাংশনের কাজ হচ্ছে, কনজাংশন হচ্ছে যে যুক্ত করা একাধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স কে যুক্ত করা হচ্ছে যে কনজাংশনের কাজ। ইন্টারজেকশন সব ইন্টারজেকশনের দ্বারা কোনো কিছু আবেগ বোঝায়, ভয়, দুঃখ, ঘৃণা, কান্না, বেদনা বা শাবাশি দেওয়া। তাহলে এই পার্টস অফ স্পিচ গুলো কি করে ব্যবহার করতে হবে আলাদা আলাদা করে, আমি এই আলাদা আলাদা করে একটা করে ক্লাস পরে করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।